যে তোমার জন্য নাকি কাজী মারুফের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। এটা তো অনেক আগে আমি ক্লিয়ার করে তোমার দিয়েছি। এবং বরবাদের টিজার দেখে তোমার কেমন লেগেছে? কিং খানের কাছ থেকে কোনো স্পেশাল গিফট কি ছিল? অনেক তো পার্সোনাল কথা শেয়ার করেছি, কিছু কথা আমার মধ্যেই থাকুক। না হয় না যে না ঠিক আছে, এটা আমি স্ক্রিনে আমি শপিং করেছি, এটা আমি স্ক্রিনে বলে দিব, 10 জন জানবে, তখন আবার অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েশনও হতে পারে। সো আমি সেই সুযোগটা আর করতে দিতে চাচ্ছি না। তুমি যখন জানতে চাইছো, ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে। হ্যাঁ, ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে, মানে বাজেট বাড়বে কিনা সেটা আমি শিওর না, বাট তখন হবে কি কন্টেন্ট বাড়বে। সো আমি তোমাকে পার্সোনালি বলে দিব। ঠিক আছে, পার্সোনাল থাকলো। জয়ের জন্য কোনো স্পেশাল গিফট ছিল বাবার পক্ষ থেকে? দেখো, স্পেশালের কিছু নেই আমার কাছে মনে হয়, যেহেতু ঈদ একটা আনন্দের জায়গা, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ঘিরেই ঈদের আয়োজনটা তৈরি করে, তো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। সো এটা ব্যতিক্রম আমরা কেউই না, কারণ বেলা শেষে আমি সাকিব, আমরা বাবা মা, বেলা শেষে ওই বাচ্চার জায়গাটা একটা থেকেই যায়। যতই স্ক্রিনে আমরা যাই প্লে করুক না কেন, বা তাকে যে সুন্দর সুন্দর জায়গা থেকেই দেখুক না কেন, বাট এন্ড অফ দ্য টাইম কিন্তু সেই সন্তান কিন্তু তার বাবাকেই দেখে। সো ওই জায়গা থেকে এটা আসলে একদমই বাবা ছেলে এবং প্যারেন্টসদের কাছ থেকে সন্তানরা বিভিন্ন প্রাপ্তি থাকে, সবটাই তার জন্য। আচ্ছা, খুব রিসেন্টলি আমরা আরেকটা ব্যাপার একটু দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে কাজী মারুফ, নিশ্চয়ই তুমি চিনো, কাজী হায়াতের ছেলে এবং নায়ক। বেশ মানে সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে যে তোমার জন্য নাকি কাজী মারুফের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। এটা তো অনেক আগে আমি ক্লিয়ার করে দিয়েছি। এবং ভাবির সাথে, রাইসা ভাবির সাথে আমার এতটা ভালো সম্পর্ক, ভাবি আমাকে নিজেই ভাবি বলে ডাকেন। ফেসবুক ওয়ালে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপে আছো, রাইসা ভাবির সাথে আমার অন্য লেভেলের একটা সম্পর্ক। এটা আসলে মানে এটা তো, এই প্রসঙ্গ তো এই বছর আসার কথাই না, এটা তো আজ থেকে 7 বছর আগের কথা। এটা একটা মজার ব্যাপার, এটা কেন অ্যাকচুয়ালি আবার রিপিট হয়? এই প্রসঙ্গে আমি কথাই বলতে চাই না। উই আর ভেরি গুড, মানে ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড। হ্যাঁ, মানে রাইসা ভাবির সাথে আমার এত ক্লোজ, মানে মারুফ ভাইয়ের ওয়াইফ, মানে আমাদের ফেসবুকে কেউ কারো ছবি দেখে যদি স্কিপ করা হয়, ফোন করে বলা হয়, এই তুমি কমেন্ট সেকশনে করোনি কেন? ভাবি করছি, এই লেভেলের একটা সম্পর্ক। সো ভেরি গুড অ্যান্ড পজিটিভ আমাদের সম্পর্ক, আর এত ফ্যামিলিয়ার যে বলার মতো না। ওকে, সো আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে বরবাদের টিজার দেখে তোমার কেমন লেগেছে? আমি ফার্স্টে শেয়ার করেছিলাম আমার, যেহেতু আমি সিনেমা চোখ থেকে দেখেছি, আমার একটা বড় একটা সিনেমার পেজ আছে, অপু জয় ফিল্ম প্রোডাকশন, সেখান থেকে আমি ফার্স্টে শেয়ার দিয়েছি কোনো কথা না ভেবে। মানে এত ভালো লেগেছে। নিউ লুক, মানে নিউ লুক এটা বলাটা মানে বোকামি হবে, বলবো যে প্রত্যেকবার নিউ লুক কি করে সম্ভব। সিনেমার মানে বরবাদের যে সেন্সর এভরিথিং সবকিছু নিয়ে আমরা দেখলাম কাজী মারুফ লাইভেও এসেছিলেন, এটা কি তুমি জানো? হ্যাঁ, আমি দেখেছো। মানে রিজন কি, দেশের বাইরে থেকে হঠাৎ করে আলোচিত বিষয় নিয়ে কথা বলা কি নিজেকে আলোচনায় আনা নাকি সমালোচনা করা? আমি সাকিবের সাথে যতটুকু জানি, ভাইয়ার মানে আমার তো ভাবির সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ, সাকিবের আরো ভালো ফ্রেন্ডশিপ তাদের ফুল ফ্যামিলির সাথে। সো এটা আসলে আমার কাছে মনে হয় যে আলোচনায় কেন উনি আসে, যে উনি নিজেই তো আলোচিত একজন মানুষ। কাজী মারুফকে বাংলাদেশের চেনে না এমন তো কোনো লোক নেই, কাজী হায়াত আঙ্কেলকে চেনেন না এমন তো কোনো লোক নেই। এবং ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ যদি বলা হয়, একমাত্র সেলিব্রিটি ডিরেক্টর যাকে ধরো বাই নেমে চেনে, বাই ফেসে চেনে। ম্যাক্সিমাম তো দেখবা যে ক্যামেরার পেছনে মানুষ খুব একটা চেনেনি না। ভেরি রিসেন্ট হয়তো বা সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ যে ধরো একটা ভাইরাল কন্টেন্ট নিয়েও কিন্তু তুমি চিনে যাচ্ছ। বাট সেই সময় থেকে হায়াত আঙ্কেলকে চেনে, তো ওই জায়গা থেকে মানে একদম পারিবারিক একটা সম্পর্ক। দ্যাটস ইট। ওকে, বরবাদে আমরা দেখলাম দুজন ভিনদেশি নায়িকা কাজ করছেন, এর আগের ছবিতেও আমরা দেখেছি ভিনদেশি নায়িকা রয়েছে। কি কারণে? আমাদের দেশে তো অনেক অনেক নায়িকা, তুমি রয়েছো, নতুনরা আরো অনেকেই রয়েছে, ইভেন নতুন অনেক নায়িকা গল্প ডিমান্ড করে। আমি যতটুকু আমার সিনেমা এক্সপেরিয়েন্স বলবো সেটা হচ্ছে গল্প ডিমান্ড করে। তোমার গল্প ডিমান্ডে কাকে যায় বা কোন ক্যারেক্টারটা এটাতে অনেক বেশি সুন্দরভাবে মানিয়ে যাবে। কারণ একটা সিনেমা কিন্তু তুমি যখন দেখতে বসবে তখন কিন্তু তোমাকে সেটা রিয়ালাইজ করতে হবে। এই যে শাকিব খান নিজেকে বারবার চেঞ্জ করছে, চেঞ্জটা মানেই হচ্ছে যে তাকে বিভিন্নভাবে প্রেজেন্ট করছে, বিভিন্ন ক্যারেক্টারে প্রেজেন্ট করছে। সো গল্পে যাকে ডিমান্ড করবে তাকেই নিবে, কেন? সে তো মানে
ইউএসএ থেকে নায়িকা নিউ কাজ করেছে, তো রাইট। এটা ডিমান্ড ছিল, তো ডিমান্ড ওয়াইজ তো প্রত্যেকটা গল্পকে আগে প্রেফার করতে হবে। ব্যাক টু ব্যাক আসলে এটা একটা না, রিজন। আমার কথা হচ্ছে এটা অনেকেই নেগেটিভ ভাবে চিন্তা করে, কিন্তু আমার কাছে হুম, মনে হুম, হয় যে তোমার যদি গল্পের ভিত্তিটাই ঠিক না থাকে তুমি সিনেমা কেন দেখবা? তো গল্পে যাকে ডিমান্ড করছে, যেটা ডিমান্ড করছে সেটাই করছে সে, আছে।